আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব এবার প্রকাশ্যে ইরানের চাঞ্চল্যকর অস্ত্র আতঙ্কে ভুগছে ইসরায়েল। জানিয়ে দেব শতাধিক ইসরায়েলি সামরিক কর্মকর্তার পদত্যাগ, ভাঙনের মুখে ইসরায়েলি বাহিনী। এরপরে জানিয়ে দেব ইসরায়েলের সফল ক্ষেপণাস্ত্র হামলার পর যা বলছে হাউসি কর্মকর্তা। এদিকে শাটডাউনের হাত থেকে এবারের মতো রক্ষা পেল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব হাসিনা পালিয়ে রয়েছে দিল্লিতে, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন তলানিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার প্রকাশ্যে ইরানের চাঞ্চল্যকর অস্ত্র আতঙ্কে পড়েছে ইসরায়েল। পশ্চিমা পরাশক্তিকে চোখ রাঙানোর জন্য নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। সম্প্রতি সিরিয়ায় মারাত্মক পর্যদস্ত হওয়ার পর নিজেদের সামরিক লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি শিয়া সংখ্যাগরিষ্ঠ এই দেশটি। এরই মধ্যে সামনে এলো ইরানের সামরিক সাফল্যের এক চাঞ্চল্যকর সফলতার গল্প। বলা হচ্ছে ইরানের এই সফলতা মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অনেকটাই হুমকিতে ফেলবে। এমনকি সামনের দিনগুলোতে পশ্চিমা আগ্রাসন এবং নজরদারির জন্য বড় হুমকি হয়ে দেখা দেবে ইরানের নতুন এই সামরিক সাফল্য। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর বন্দর আব্বাসের উপকূলে ইরানের এক নতুন ড্রোনবাহী রণতরী দেখা দিয়েছে। রণতরীটি আগে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজে ছিল। শুধু ড্রোনের জন্যই একটি রণতরী সাগরে ভাসিয়ে দিয়েছে দেশটি। তেহরান এই নিয়ে আগে থেকে কোনো ঢাকঢোল না পেটালেও কৃত্রিম উপগ্রহ ম্যাকজারের লেন্সে ধরা পড়েছে সেই দৃশ্য। একই ধরনের তিনটি রণতরী তৈরি করেছে ইরান। এর মধ্যে প্রথমটি হলো শহীদ বাঘেরি, আর দ্বিতীয়টি হলো শহীদ রৌদাউরকি এবং তৃতীয়টি শহীদ মাহাদাভি। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে তিনটি জাহাজই পারস্য উপসাগরে দৃশ্যমান। শহীদ বাঘেরিকে বলা হয়েছে ফরওয়ার্ড বেস শিপ। এতে বোঝাই যায় প্রযুক্তির দিক থেকে ইরান কতটা এগিয়েছে। এই রণতরীতে এমন একটি কোণ রয়েছে যেখান থেকে ড্রোনটি গোপনে উড়তে পারে। এই রানওয়ে খুবই সংক্ষিপ্ত, শুধু ড্রোনের জন্য তৈরি করা। এর উপরিভাগে একটি স্কি জাম্প রয়েছে। এই প্রযুক্তি বিমানবাহী রণতরীর মতো দেখতে হলেও ছোট রানওয়ে দেখে ধারণা করা হয় এটি শুধু ড্রোন হেলিকপ্টার পরিচালনার জন্য ব্যবহৃত হতে পারে। নতুন তিনটি ড্রোনবাহী রণতরীর মাধ্যমে ইরানি নৌবাহিনী মানুষবিহীন আকাশ যুদ্ধে আরও এগিয়ে গেল। বিভিন্ন সূত্র জানিয়েছে, চলতি বছর নভেম্বরের শেষ দিকে ইরান শিপইয়ার্ড অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজের শিপইয়ার্ড থেকে একটি বের করা হয়েছে। তারপর থেকে এটি সমুদ্র ভ্রমণ করছে। সম্ভবত এর ট্রায়াল চলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরও ইরান নিজেদের সশস্ত্র ড্রোন বহর তৈরি করছেন। এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করছে। এদিকে শতাধিক ইসরায়েলি সামরিক কর্মকর্তার পদত্যাগ, ভাঙনের পথে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী থেকে 2024 সালে শতাধিক কর্মকর্তা পদত্যাগ করছেন বলে আজ এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। পদত্যাগের কারণ হিসেবে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং অর্থনৈতিক সংকটের কথা বলা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল পদের 500 কর্মকর্তা এই বছর তাদের চাকরি থেকে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন হায়ম নামের একটি সংবাদ মাধ্যম। প্রতিবেদনটিতে ব্যাপক পরিমাণে পদত্যাগের ঘটনাটিকে আতঙ্কজনক বলে বর্ণনা করা হয়েছে। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্য বাড়ানোর পরিকল্পনাকে ব্যাহত করছে। টানা দ্বিতীয় বছর যুদ্ধের ধারাবাহিকতাকে এই পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করছে সংবাদ মাধ্যমটি। সেনাবাহিনী থেকে পদত্যাগ করছে এমন একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় যে অসহনীয় চাপের মুখে কর্মকর্তারা পড়েছেন তা সহ্য করার মতো নয়। তিনি আরও বলেছেন, আমার মনে হয়েছিল গত 1 বছর একটা বুলডোজার আমার শরীরটাকে পিষে ফেলছে। ইসরায়েলি সামরিক বাহিনী 2025 সালে সেনা সদস্য নিয়ে আরও সমস্যায় পড়বে বলে প্রতিবেদনটি জানিয়েছেন। সংবাদ মাধ্যমটি সতর্ক করে দিয়ে বলেছে, সামরিক বাহিনীর জনবল সংকটকে পুরো ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদি সামরিক বাহিনীর দক্ষ স্থায়ী সেনা সদস্যরা চলে যায় তাহলে তাদের পরিবর্তে সন্তোষজনক বিকল্প পাওয়া যাবে না। ফলে কম অভিজ্ঞ সেনা সদস্যরা তাদের জায়গায় আসবে। পরবর্তী প্রজন্মকে এটি সম্ভাব্য ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। সংবাদ মাধ্যমটি আরও বলছে, ইসরায়েলি সাফল্য তার ট্যাঙ্ক অথবা বিমানের উপর নয়, বরং এদের চালকদের উপর নির্ভর করে। এদিকে ইসরায়েলের সফল ক্ষেপণাস্ত্র হামলার পর যা বলছে হাউসি কর্মকর্তা।
ইসরায়েলের সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা। এই হামলার পর এক হাউসি কর্মকর্তা বলেছেন, আমাদের হামলায় প্রমাণ করে ইসরায়েল আর নিরাপদ নয়। আজ 21শে ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হাউসি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য হেজাম আল আসাদ বলেছেন, তেল আবিব এলাকায় সফল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনাবাহিনী $1 বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সীমাবদ্ধতা প্রদর্শন করেছেন। আরবি ও হিব্রু উভয় ভাষায় একাধিক পোস্টে ওই নেতা ইসরায়েলি সেনাবাহিনীকে কটূক্তি করে বলেছেন, সমস্ত ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার অর্থ হল ইহুদি শত্রুর প্রাণ আর নিরাপদ নয়। আল আসাদ বলেছেন, ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে যেমন থামানোর কথা চিন্তা ছিল তা ব্যর্থ করে দিয়েছে এবং আরও বেশি ক্ষতি হয়েছে। তিনি বলেন, এর অর্থ হল ইসরায়েলের $1 বিলিয়ন ইন্টারসেপ্ট সিস্টেমের আর কোনো কার্যকারিতা নেই। এদিকে শাটডাউনের হাত থেকে এবার রক্ষা পেল যুক্তরাষ্ট্র। অল্পের জন্য শাটডাউনের হাত থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। একটি বিল পাশের ব্যর্থতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ মুহূর্তে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এই বিল পাশের ফলে শাটডাউন এড়ানো গেল। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে ফেডারেল সরকারকে অর্থায়নের জন্য বিলটি পাশ করা হয়েছে। সিনেটে বিলটি পাশ হয়, এবার তা প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। তিনি তাতে সই করে বিলটি আইনে পরিণত করতে পারবেন। এর ফলে অর্থ ছাড়ে আর বাধা থাকবে না। শুক্রবার সিনেট মধ্যরাতের পরে বিলটি পাশ করেছে। বিলটির পক্ষে বিপক্ষে ভোট ছিল 85 ও 11। অর্থায়নের সময়সীমার শেষ মুহূর্তে বিলটি পাশ হওয়ায় শাটডাউন এড়ানো গেছে। তা সত্ত্বেও দেশব্যাপী ব্যাপক প্রভাব ফেলবে বলে জানিয়েছে অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে আনা এই বিলের বিরুদ্ধে বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দিয়েছেন। এর মধ্য দিয়ে তারা বিলটি পাশে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করলেন। বিলটি পাশ হতে ব্যর্থ হয় স্থানীয় সময় শনিবার থেকে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, যা শাটডাউন নামে পরিচিত। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে বসায় ঠিক 1 মাস আগে বড় ধরনের রাজনৈতিক হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প। তার সমর্থিত একটি রাষ্ট্রীয় অর্থ বিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সময়মতো পাশ হতে ব্যর্থ হয়। স্বল্পমেয়াদী বিলটি সমর্থন দেয় 174 আইন প্রণেতা এবং বিরোধিতা করে 235 জন। এদিকে হাসিনা পালিয়ে দিল্লিতে, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন তলানিতে। কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু চলতি বছরের মাঝামাঝিতে সেই সম্পর্কে টানপোড়েন শুরু হয়। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। ছাত্র জনতার এই গণ আন্দোলনকে বিশ্বের প্রথম জেন জি বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে। সারা বিশ্ব জুড়ে সাড়া ফেলে দেওয়া এই আন্দোলনে ফলস্বরূপ শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি দিল্লিতে নির্বাসিত রয়েছেন। এর পরের মাসগুলোতে নানা নাটকীয়তার ও ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশে এক হিন্দু নেতাকে গ্রেফতারে এবং ভারত বাংলাদেশের একটি কনসুলেটে উগ্র হিন্দুত্ববাদী জনতার হামলার ঘটনায় দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এখন দক্ষিণ এশীয় এই দুই জায়ান্ট দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নেমেছে। সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনাও বিরাজমান রয়েছে। আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা কট্টর ও স্বৈরাচারী শাসনের অধীনে ভারতের দীর্ঘদিন ধরে বাংলাদেশে তার অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করত। যদিও আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা সকলেই সাম্প্রতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্থান পতনের অভিজ্ঞতা অর্জন করছে, কিন্তু হাসিনার 15 বছরের শাসনামল গত আগস্টে আকস্মিক অবসান ঘটার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করা হয়।